হাসরের ময়দানে যেদিন উলঙ্গ দাঁড়ায় যাব, আল্লাহ যদি ডেকে বলে, রে আবু বকর, আমি আল্লাহ কত নেয়ামত তোমাকে দান করেছিলাম, জান্নাতের টিকিট দিলাম 10 জনার সিরিয়াল 1 তোমার নাম রাখলাম। ও আবু বকর, নবীজির তোমার নবীর বিপদকালে তোমারে বন্ধু বানায় দিলাম, হিজরতের সাথী বানাইয়া এত নেয়ামত তোমারে দিলাম, আমার দরবারে সেই বিনিময় কি নিয়ে আসছো? আমি যদি আমল নামা পেশ করি, ও আল্লাহ নামাজ পড়লাম, রোজা রাখলাম, কোরআন তালাওয়াত করেছি, তাহাজ্জুদ নামাজ পড়েছি, আল্লাহ যদি বলে আবু বকর তোমার আমল আমার কাছে পছন্দ হয় নাই, যেইভাবে নামাজ পড়লে আমি খুশি হব সেইভাবে নামাজ পড়তে পারো নাই, যেইভাবে তেলাওয়াত করলে আমি খুশি হব ওইভাবে তেলাওয়াত করতে পারো নাই, আমার কাছে আমল পছন্দ হয় নাই, সাথে সাথে আল্লাহর অর্ডার হয়ে যাবে, এরে জাহান্নামের ফেরেশতারা আবু বকরের হাতে হ্যান্ডকাপ লাগায় দাও, জাহান্নামের দিকে নিয়ে যাও। এরে যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, জান্নাতের টিকিট পাইয়া যদি আবু বকর সারা রাত কাঁদতে পারে, আমলের তাদের অভাব নাই, এলেমের অভাব নাই, ইখলাসের অভাব নাই, তাহাজ্জুদের মধ্যে ঝামেলা নাই, সংসারের হক আদায় করতে তাদের দুর্বলতা নাই, জিহাদের ময়দানে দুর্বলতা নাই, জান্নাতের টিকিট পাইয়াও যদি তাদের অবস্থা এমন হয়, ও বান্দা একটু চোখ দুইটা বন্ধ করে নিজের জীবনের দিকে তাকাও। আজকে জীবনের দিকে তাকাইয়া দেখি এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আজকে বক্তা হইয়া চেয়ারে বসছি, অথচ আমার গুনার কারণে দেখি আমার হাত নাপাক, আমার ঠোঁট গুনার কারণে নাপাক, আমার চোখ দুইটা গুনার কারণে নাপাক, আমার অন্তরটা গুনার কারণে নাপাক। আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই। এরে যুবক, একটু চিন্তা করো, কই ছিলা, কই আছো? এক সময় তুমি আব্বু কয়া ডাকতে পারো নাই। আল্লাহ তোমার জবানে কথা বলার শক্তি দান করেছেন। তোমার মতো বয়সের কত যুবক দেখো, তোমার দুইটা চক্ষু দিয়া রাত সারা রাত মোবাইল চালাও, গুনাহ করো। তোমার মতো কত বান্দা আছে দুই চোখের পাওয়ার নাই, অন্ধ বানাইয়া আল্লাহ পাঠাইছেন, রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। আমার আল্লাহ যদি তোমারে ঘুমের মধ্যে অন্ধ বানাইয়া দিতেন, বলো তুমি মোবাইলে গান বাজনা কেমনে দেখতা? আল্লাহ তোমারে সুন্দর